শঙ্কর চৌধুরী এবং জ্যাঠা দারওয়ার গুজরাতের বিধায়ক, ওনারা বিজেপিরই বিধায়ক ছিলেন। ওনারাও কিন্তু একই ঘটনায় জড়িত ছিলেন। আমাদের বক্তব্য হলো যে পবিত্র বিধানসভায় আজকের সভ্য জগতে মানুষের সাথে কথা না বলে একজন বিধায়ক এইভাবে নীল ছবির দেখবেন, এই ঘটনাকে আমরা নিন্দা জানাব। আরেকটা জিনিস হচ্ছে, এই অধিবেশন চলাকালীন সময় আমরা দেখেছি মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রী রতন বাবু উনি বারবার বলেছেন, কয়েকজন বিধায়ককে লক্ষ্য করে উনি টিটকারি দিয়ে বলেছেন যে ইংরেজিতে শক্তপুক্ত হতে পারেন, কিন্তু অঙ্কটা নাকি যাদব বাবুর থেকে শিখে নেওয়ার জন্য। আমাদের প্রশ্ন হলো যে রতন বাবু যে গণিতের কথা বললেন, এটি কি এই গণিত যে সবার মধ্যে বসে নীল ছবি দেখবে, এটা কি গণিত? আর এই গণিতটা কি পাতি গণিত না বীজ গণিত না ত্রিগোণমেট্রি? এটা রাজ্যের মানুষ জানতে চায়। আমরা বা আমি, যাদব বাবু ব্লু ফিল্ম দেখতে পারবেন না এই দাবি করার অধিকার আমার নেই। একটা মানুষের ব্লু ফিল্ম দেখার অধিকার থাকতেই পারে, কিন্তু দিস ইজ নট দি প্লেস। এই বিধানসভার মধ্যে বসে এই নীল ছবি দেখার জায়গা নাই। এবং সেশন চলাকালীন অধ্যক্ষ মহোদয় কথা বলছিলেন, মাননীয় বিধায়করা কথা বলছিলেন জনস্বার্থে, সেই সময় এই ঘটনা উনি করেছেন। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেখানে রাহুল গান্ধী যিনি সাংসদ ছিলেন, কোন একটা নির্বাচনী র্যালিতে একটা কথা বলতে গিয়ে সে কথার ভিত্তিতে ওনাকে সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। তো এখানে মোদিজির ইমেজ নষ্ট হলো না? বিজেপির এই বিধায়ক ত্রিপুরা বিধানসভায় বসে নীল ছবি দেখছে, এটা মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ইমেজটা নষ্ট হয়নি? আমাদের রাজ্যের বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহার ইমেজটা নষ্ট হয়নি? এই সরকারের ইমেজটা নষ্ট হলো না? হয়েছে। আমরা দাবি জানাবো যে চেয়ারটাতে যাদব বাবু বসে এই ব্লু ফিল্মটা দেখেছে, এই চেয়ারটাকে যেন বের করে এনে গঙ্গার জলে এটাকে পরিশুদ্ধ করে এই চেয়ারটাকে আবার বিধানসভার ভিতরে নিয়ে যাওয়া হয়। এটা আমাদের দাবি। কারণ এই পবিত্র বিধানসভায় অপবিত্র কাজ এইভাবে করবেন, এই চেয়ারটাকে পরিশুদ্ধ করতে হবে। এবং যাদব বাবুকে সেইখানে যেন আর বসানোর কোনো বিধান না রাখে, স্পিকার মহোদয়কে অ্যাকশন নিতে হবে। আমরা দেখেছি উড়িষ্যায় এই নীল নকশা, নীল ছবি দেখার অভিযোগে নবকিশোর দাস কংগ্রেসের এমএলএ ছিলেন, উনি সাসপেন্ড হয়েছেন বিধানসভা থেকে। এখানে কেন হবে না? এটা কি বার্তা দিতে চেয়েছে ওনারা? নাও ইফ দে ডোন্ট টেক অ্যাকশন, যদি ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল যদি যাদব বাবুর বিরুদ্ধে অ্যাকশন না নেন, তাহলে কি রাজ্যের মানুষকে বার্তা দিতে চান যে সবকিছু কাজ খুল্লম খোলা করতে থাকে, মানে সভ্য জগতে অসভ্যের মতো চলবো আমরা? এই বার্তা তো চলে যাবে মানুষের কাছে। আমরা